আমরা সকালে জানো ২৮ তারিখে আমি কলকাতায় গিয়েছিলাম। আমি, আমার ছেলে, তোমাদের দাদাভাই ৩ জনে মিলে কলকাতায় গিয়েছিলাম। ২৯ তারিখে আমার ছেলের পরীক্ষা ছিল। আর আমরা ২৮ তারিখে সকালে বেরিয়েছিলাম এখানে। সকালে এইজন্য বেরিয়েছিলাম যে আমরা যদি রাত্রে যাই তাহলে কিন্তু সকালে গিয়ে পরীক্ষা দেওয়াটা একটু টাফ হয়ে যাবে। সেই কারণে আমরা ২৮ তারিখে সকালেই গিয়েছিলাম। গোটা রাতে রেস্ট নিল, সকালবেলা পরীক্ষা দিল। ২৮ তারিখে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু ২৯ তারিখে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেননা সেদিন আমি কোনো ভিডিওই বানাইনি। ছেলের পরীক্ষা ছিল। আর ফার্স্টে টেস্টে এরকম কলেজে অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় বসছে। একটা টেনশন ছিল যে কি করবে না করবে, সেই কারণে আমি কোনো ভ্লগ করতে পারিনি। আর দেখো বাড়িতে এসছি আমরা ২৯ তারিখে রাত্রেবেলা আমরা ট্রেন ধরেছিলাম। ৩০ তারিখ সকালবেলা বাড়ি পৌঁছে গেছি। আর বাড়িতে পৌঁছে কিন্তু শরীর ভীষণ ক্লান্ত ছিল, সেই কারণে আমি সেদিন কোনো কাপড় কাচিনি। আমি ৩১ তারিখ সকালবেলা সব কাপড়গুলো বের করে নিয়ে ছাদের উপরে চলে আসলাম। ছাদের উপরে এসে আমি এখন কাপড়গুলো ভিজিয়ে নিব। আমার ছাদের উপরে কাপড় কাচতে সুবিধা লাগে। কেননা এখানেই কেচে এখানে আমি শুকোতে দিতে পারি। আর নিচের দিকে কাচলে কি হবে যে বালতিতে করে টেনে নিয়ে আসতে হবে। ভিজা কাপড়গুলো ভারী হয়ে যায়। সেই জন্য আমি ছাদের উপরে কাচি আর শুকোতে দিই এইখানেই। আমার অনেকটাই সুবিধা হয়। তো তোমরা যারা এইভাবে ছাদের উপরে কাপড় কাচো তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কতটা সুবিধা হয়। তোমরা অবশ্যই বুঝতে পারো। আর কোথা থেকে আসলে কিন্তু কাপড়ের এক গাদা বোঝা হয়ে যায়। আর কাচতে কিন্তু অনেক কষ্ট হয় কাচতে। জীবন বেরিয়ে যায় মনে হয় যেন কাচতে কাপড়। তো দেখো আমারও অনেকগুলোই কাপড় ছিল। আর আমি কাচতে বসে কাচছি। একে করে সব ভিজিয়ে নিয়ে কাচতে আরম্ভ করে দিয়েছি। তো তোমাদেরকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমার ছেলে এবার এইচএস দিল। আর সেটার ফলাফল হচ্ছে যে মোটামুটি ভালোই রেজাল্ট করেছে, খারাপ করেনি। সেই কারণে ওকে ভালো চেষ্টা করছি যাতে ভালোর থেকে ভালো কলেজে ওকে অ্যাডমিশন করানো যায়। আর সেই কারণে কিন্তু তোমাদের আশীর্বাদটা অবশ্যই প্রয়োজন ওর জন্য। তোমাদের আশীর্বাদ না থাকলে কিন্তু আমার ছেলে কিন্তু ভালো কলেজে অ্যাডমিশন পাবে না। আর ভালো রেজাল্টও করতে পারবে না। তো তোমাদের সাথে গল্প করতে আমার সব কাপড়গুলো কাচা হয়ে গেল। আর আমি এইভাবে করে শুকোতে দিয়ে দিলাম। ছাদের উপরে আমার দড়ি টাঙানো আছে, সেখানে আমি শুকোতে দেবো। দুটো আমি বেডশিট নিয়ে গেছিলাম। কেননা গেস্ট হাউসে তো অনেক রকমের লোক আসে আর তারা শয়। আর বিছানায় পেতে দিয়ে তারপর আমরা শুয়েছিলাম এই বেডশিটগুলো। তো তোমাদেরকে কেমন লাগলো আজকে আমার ভিডিওটা আমাকে কমেন্টে জানাবে। আর আমার ছেলে কত রেজাল্ট করেছে সেটা জানার জন্য তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।